একাধিক সন্তান থাকার পরেও যখন একজন পিতামাতা তাদের একটি সন্তানকেই তাদের সমস্ত সম্পত্তি হেবা বা দানপত্র দলিল করে বা লিখে দিয়ে যান, সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণের পক্ষে করণীয় কি বা যাকে লিখে দিয়েছেন তার পক্ষেই করণীয় কি, আজকে কথা বলবো উভয় প্রসঙ্গে। প্রথমে কথা বলছি, একজন পিতামাতা যখন একজন সন্তানের উপরে অত্যন্ত সন্তুষ্ট হয় তখনই কিন্তু তাহার সমস্ত সম্পত্তি একজন সন্তানের নামে লিখে দেয়। হয়তোবা ওনারা মনে করেন আমার এই সন্তানই আমাকে দেখভাল করবে বা আমাদেরকে দেখভাল করবে বা আমাদেরকে ভালো রাখবে, সেই হিসাবেই কিন্তু পিতামাতা তার সম্পত্তি একজন সন্তানকে লিখে দেয়। আর যখন এই সম্পত্তিটি লিখে দেয় সেটি কিন্তু অবশ্যই সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে হতে হবে। এবার কথা বলছি অন্যান্য ওয়ারিশগণের পক্ষে বা ভাই বোনের পক্ষে। অন্যান্য ভাই বোন যদি প্রমাণ করতে পারে যে যখন তার পিতামাতা তার অন্য এক ভাই বা বোনকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন তখন উনি অসুস্থ ছিলেন বা ওনারা অসুস্থ ছিলেন বা মস্তিষ্ক বিকৃত ছিল বা তাদেরকে ফুসলিয়ে সম্পত্তি লিখে নিয়েছেন বা ভয়ভীতি দেখিয়ে লিখে নিয়েছেন, যদি সেটা কোর্টে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু ভাই বোন বা অন্যান্য ওয়ারিশরা মামলায় জিতে যাবে। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু হেবা বা দানপত্র দলিলটি কোনোভাবেই ক্যান্সেল করা সম্ভব না। যে একজনের নামে সম্পত্তি লিখে দিয়েছেন, যদি উনি মনে করেন যে অন্যান্য ওয়ারিশগণ বা ভাই বোনেরা আহ, ওনাকে হ্যারাস করছে বা মানসিক টর্চার করছে বা শারীরিক টর্চার করছে, সেক্ষেত্রে কিন্তু উনি চাইলে কোর্ট থেকে একটি এই সম্পত্তির উপরে পার্মানেন্ট ইনজাংশন চেয়ে আনতে পারে। যদি পার্মানেন্ট ইনজাংশন কোর্ট দিয়ে দেয় তাহলে কিন্তু অন্যান্য ওয়ারিশগণের আর কিছুই করার থাকবে না। তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সমঝোতার মধ্যে আসা। যে একজন সন্তানের নামে সমস্ত সম্পত্তি পিতামাতা লিখে দিয়ে গেছেন, যদি ওনারা জীবিত থাকেন তাহলে ওনার উচিত হবে সবাইকে নিয়ে একসাথে বসে অন্যান্য ভাই বোনদেরকেও পিতামাতার সম্পত্তি থেকে বঞ্চিত না করার। আর যদি পিতামাতা জীবিত না থাকেন সেক্ষেত্রেও ওনার উচিত হবে অন্যান্য ভাই বোনদেরকেও পিতামাতার সম্পত্তি সমানভাবে ভাগ বন্টন করে দেওয়া। এটাই বলবো, এটাই নীতি, এটাই আদর্শ, এটাই নৈতিকতা। তো সবার জন্য সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।